বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশের এই গণ-অভ্যুত্থানের পর 6-7 মাস যাবৎ দেশ পরিচালনা করেছে বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেব। তার মাঝে অনেক নেতারা কথা বলতেছে, দেশের পরিস্থিতি নিয়ে সবাই সমালোচনার দিকে কথা বলতেছে। এই আমাদের দেশের 90% মুসলমান দেশে সবাই ভালো দিকটাই অনেকে বলতেছে, বিএনপির থেকে, জামাত থেকে, ইয়ং জেনারেশন, আদনান রহমান পার্থ, আমি একটা কথা বলতে চাই যে 90% মুসলমান দেশে সবাই প্রতিযোগিতায় নামেছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। আমি একটা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কর্ম করে খাই। এর ভাগে কিছু টক শো শুনি, সংবাদ শুনি। আমার কথা, আমি মূর্খ মানুষ, কিন্তু খবর থেকে, মানুষের সাথে ওঠা-বসার থেকে কথা বলতেছি। 90% দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে এখনো কেউ কথা বলে না। সবাই ইসলামিক কালচার নিয়ে রাজনীতি করতে চায় এই 90% মুসলিম দেশে, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে কেউ কথা বলে না। সবাই ক্ষমতার আশায় নির্বাচন, দলীয় ভাব, এই বিপ্লবী সরকার যে আলো, শেখ হাসিনা কি মানুষের অনেক উন্নয়ন করেছে দেশের, তার মধ্যে আমিও একটু ছিটাফোটা পেয়েছি। করোনার টাইমে 2500 করে টাকা, জানি না ওটা আমার প্রাপ্য ছিল নাকি, সেটা বড় কথা না। কথা যখন একটাই যে এই দেশে মুসলিম 90% মুসলমান দেশে আল্লাহর রাসূলের আদর্শই সবাই আদর্শ দিত, কিন্তু আল্লাহর রাসূলের যে নীতি আদর্শ, সেটা নিয়ে কেউ কথা বলে না। সবাই শুধু ক্ষমতা আর ক্ষমতা। তাই আমার একটা মেসেজ যে এই দেশে নবীর আদর্শ নিয়ে কাজ করতে হবে। দল হচ্ছে জাতীয় পার্টি বিজেপি, বিএনপি। আমি বগুড়া এলাকায় বিএনপি কলার গাছ চোখ দ্বারা দিলেও উঠে যাবে। গোপালগঞ্জ আমার যাওয়া নেই, জানিও না। মনে হয় ওখানে যেহেতু শেখ হাসিনা নাই, সেহেতু ওখানেও আমার মনে হয় যে স্বতন্ত্র আওয়ামী লীগের প্রার্থী 2-1 ঘুরতে পারে। সেটা বড় কথা না। কথা সবাই একত্র হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ
এখানে ধর্ম হিন্দু আছে, হিন্দু অনেক, মুসলমানের সাথে হিন্দুর অনেক জায়গায় যাওয়া আসা করা, বন্ধু বান্ধব, তারা মূর্তি পূজায় বিশ্বাসী করে, তাদের ব্যাপার, তাদের ধর্ম তাদের কাছে। ইসলামে কথা আছে, যার ধর্ম তার কাছে বড়, আল্লাহ রাসুলের কথা। তাই আমি অত জ্ঞানী না, আমি শুধু মূর্খ মানুষে একটা মেসেজই দিতে চাই, সবাই কিভাবে দেশটাকে আল্লাহ রাসুল যেরকম বলেছে যে তোমরা অন্যায়কে প্রশ্রয় দিও না, অন্যায়কে বাধা দাও, সেভাবে বাধা দাও যেভাবে গ্রহণযোগ্যতা পাবে। একটা লোক হেঁটে যাচ্ছে, তাই জানা শুনে হয়তো আপনি ধাক্কা দিতে পারে কিংবা বেজে যেতে পারে, তাই বলে এই বেজে গেল কেন, এই ধাক্কা দিলা কেন, এইরকম মনোভাব নিয়ে যে আমরা জনগণ চলাফেরা করি, দেশের মানুষ আজ খুবই অশান্তির মধ্যে বিরাজ করছে। মানবতা খালি বিপ্লবী হয়েছে, কিন্তু মানবতার বিপ্লব হয় নাই। তাই আমি বলতে চাই, সবাই শুধু ব্যস্ত ক্ষমতা ক্ষমতা। আল্লাহ পাক কোরআনে বলেছে, ক্ষমতা কারো চিরস্থায়ী না। সাবেক প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত থাকবে, উন্নয়ন করবে, থাকতে পারেনি। ছোট ছোট ছেলেদের হাতে হেনস্থার কারণে আল্লাহ তাক এমন পতন দিয়েছে যে এই দেশে আর আওয়ামী লীগ করার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন, এই এমন অবস্থা। যাই হোক, আমাদের ছোট দেশ, এখানে বিশাল বিশাল মাথা, কোটিপতি কোটিপতিকে পাওয়ারের যে এত টাকার পাওয়ার, হিসাব ছাড়া ঢাকা শহরে আসলে বোঝা যায় কোটিপতি কোটিপতি, টাকার খেলা। দেশটাকে কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায়, জাতীয় ঐক্যর কেউ আসবে না, যার দল নিয়ে তাই ব্যস্ত। বিএনপি তাই চাচ্ছে আমরা ক্ষমতায় যাব। হ্যাঁ, বিএনপি অবশ্যই একটা বিরোধী দল, বিশাল বিরোধী দল। জাতীয় পার্টির তো নামগন্ধ সাপ মারা যাওয়ার পর মিশে গেছে, ওটা আর জাগ্রত হবে বলে আমার মনে হয় না। বিএনপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত বলা যায়, কারণ আমি 3-4টা নির্বাচন দেখেছি, 4-5টা নির্বাচন দেখেছি। তাতে আমার ধারণা বাংলাদেশের মানুষ 5 বছর পর কাউকে হিসাবে না। তাই আমি মনে করি এই ক্ষমতা চিরস্থায়ী মনোভাব থেকে আমাদের বাংলাদেশ নেতাকে বেরিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশ মানে রকচাটা বাঙালি। এই আল্লাহর রাসুলের কোনো আদর্শ নাই, খালি বলে মুখে 90% মুসলিম দেশে খালি আল্লাহর রাসুলেরই গান, কিন্তু আল্লাহর রাসুলের কোনো আদর্শতা নাই। এই তো আমাদের দেশ। তাই আমি বলবো, প্রশাসন এই দেশটাকে সঠিকভাবে নিয়ে যেতে পারবে একমাত্র প্রশাসন। আল্লাহর রাসুলের আদর্শ সকল প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যেরকম আমি গাড়ি চালাই, টোল দিতে গেলে সালাম দেয়, প্রশাসন এখন ধরলে সালাম দেয়। সভ্যতা দেখা যাচ্ছে কিছুটা। এই সভ্যতা ধরে রাখতে হলে আল্লাহর রাসুলের
আদর্শ সব জায়গায় ঢুকা দিতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব যে আবু তাহা আদনানের কিছু কথা শুনেছি। তিনি বলেছেন যে আমাকে শিক্ষা ব্যবস্থার জন্য আমাকে একটা কিছু শিক্ষক জ্ঞানী জন দেন। আমি মনে করি তার কথাবার্তা আমি মনে করি তার উপর শিক্ষা ব্যবস্থা ভারাপণ দেওয়া উচিত। আদনান আর পার্থ হচ্ছে নেতা, মনে করি এইরকম সবাই। আরেকজন ছিলেন ফেসবুক নেতা সুমন ভাই, তিনি তো আওয়ামী লীগের কথা বলার জন্য জেলে। তাই মানুষ তো ভুল পথে যেতে পারে, সংশোধন করে যারা দেশকে ভালোভাবে আনবে। সবাই আওয়ামী লীগ মুছে দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচার শাসক যেন আর বাংলার মাটিতে না হয়। এই জন্যে আমি মূর্খ মানুষ, আমি কখন মারা যাব জানি না। আমার এই মূর্খ জ্ঞানে আমি এই ভিডিও করে আমি ইউটিউবে ছেড়ে দিব। যদি ভালো লাগে, জ্ঞানী গুণী মানুষের কানে পড়ে, সবাই যদি বলে না কথাগুলো সঠিক, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া কখনোই কিছু করা যাবে না। এই 90% দেশে সবাই আমরা নামাজ পড়ি না, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ একটু হলেও মানি। যারা সূরা ফাতিহা পারে, ক্লাস পারে, অবশ্যই তাদের মধ্যে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীল আসবে। মনে করি এই রাসূলের আদর্শ ছাড়া এই দেশকে পৃথিবীর কোথাও কেউ বড় হতে পারবে না। তাই কোরআনকে যারা বিশ্বাস করে, এই বাংলাদেশে 90% মুসলমান দেশে সব ধর্মের মানুষকে নিয়ে আল্লাহর রাসূলের আদর্শে সব ধর্মেই আছে মানবতা। আমি শুনেছি ইউরোপ কান্ট্রি অনেক দেশে মানে সভ্যতা নাই, মানে পোশাকের দিক দিয়ে, কিন্তু তাদের মনের মধ্যে সভ্যতা আছে। তারা মানুষকে ভালোবাসে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। এই আমার কথা। এখানে সবাই ভেদাভেদ ভুলে যেতে হবে, না হলে এই দেশে কখনোই শান্তি আসবে না, না, না। তাই আমি সবাইকে আমার সালাম,